হাই, আমি ভুবন। আজকে আমি এই ভিডিওতে মূলত সাকিব খানের রোজার ঈদের সিনেমা প্রিন্সের রিভিউ করব এবং এবার রোজার ঈদে মুক্তি পাওয়া দুটি অ্যাকশন ধর্মী সিনেমা বা অ্যাকশন জনরার সিনেমা রাক্ষস এবং প্রিন্স, এই দুটি সিনেমার মধ্যে কোনটি আপনার অর্থের উপযোগী হবে, কোনটি ভ্যালু ফর মানি হবে, কোনটি আপনার জন্য ভালো হবে, সেই সব কয়টি দিক নিয়ে আজকে আলোচনা করব এবং প্রিন্সের রিভিউ দেব। কেমন হলো প্রিন্স সিনেমাটি এবং এই দুটি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনার অর্থোপযোগী হলো বা আপনার দেখার উপযোগী হলো, আসুন আলোচনা করা যাক। শিয়াল কুকুর দেখি একসাথে Sin miedo, yo te quiero dar papi sin miedo. Ay, প্রিন্সের গল্পটি খুলছে 90s সময় একজন গ্যাংস্টার যার নাম হচ্ছে ইব্রাহিম। সেই ইব্রাহিম থেকে কিভাবে প্রিন্স হয়, গ্যাংস্টার জগতের শীর্ষ নাম হয় এবং কিভাবে তার সাম্রাজ্য তৈরি হয় তা নিয়ে মূলত এই সিনেমার গল্প। এবং এই সিনেমাটিতে মূলত প্রিন্সের পুরো জীবনের একটা অংশকে দেখানো হয়েছে, তার উত্থান, তার পতন এবং পতনের পরবর্তীতে কি হয় তার একটি ক্লিপস, তা নিয়ে মূলত এই সিনেমাটিতে তার সন্ত্রাস জীবন, তার বৈবাহিক জীবন, তার প্রেমিক জীবন, তার সন্ত্রাসে আসার কারণ এবং তার সাথে কিছু জমজমাট অ্যাকশন সিন আর কিছু ডান্স নাম্বার, এই মিলেই হলো প্রিন্স সিনেমার গল্প। এর থেকে বেশি হলে আপনাকে এই সিনেমাটি হলে দেখতে। যেহেতু আমি অলরেডি আমার এই চ্যানেলে রাক্ষস সিনেমাটির রিভিউ করেছি, তাই রাক্ষস সিনেমাটির পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলাদা আলাদা আলোচনা করবো না এখানে। কিন্তু প্রিন্স সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিকের সাথে রাক্ষস সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিকে কিছু পর্যালোচনা করব, যাতে আপনার সুবিধা হয় আপনি কোন সিনেমাটি দেখবেন হলে গিয়ে তার জন্য। এটা আমি পরিপূর্ণ ফিল্টার ফ্রি এবং যতটা রাখা সম্ভব তাই উপরেই করতে চলেছি। দেখুন, প্রিন্স সিনেমার যদি পজিটিভ দিক নিয়ে আলোচনা করি, প্রিন্স সিনেমার সবচেয়ে ভালো পজিটিভ দিক হলো এর পারফর্মাররা। এই সিনেমার প্রতিটা পারফর্মার কারোরই খারাপ অভিনয় দেখবেন না। হ্যাঁ, তবে এটা ভিন্ন কথা যে এই সিনেমার কোন চরিত্রকে প্রপারলি লেখা হয়নি। তার বিল্ড আপ বলেন, তার ব্যাক স্টোরি বলেন, তার প্রেজেন্টেশন বলেন, কোনো কিছুই প্রপারলি তৈরি করা হয়নি। এই সিনেমার মূল পয়েন্ট, যেমন এই সিনেমার গল্প থেকে সব জায়গায় দেখছেন সুপারস্টার সাকিব খান, ওনার পারফরমেন্স ছাড়া বা ওখানে যেহেতু অ্যাক্টাররা আছে তাদের পারফরমেন্স ছাড়া এই সিনেমাতে খুব কম জিনিস কাজ করেছে। সবচেয়ে যদি ভালো বলতে পারি এই সিনেমার সিনেমাটোগ্রাফিটা তাও মোটামুটি চলে। এরপর থেকে যে জিনিসগুলো শুরু হবে প্রায় সব জিনিসই নেগেটিভ দিক। নেগেটিভ দিকের মধ্যে রয়েছে এই সিনেমাতে, যেমন এই সিনেমার স্ক্রিপ্টটা আপনি যদি কিছু তামিল বা তেলেগু সিনেমা দেখে থাকেন, সাউথ মুভি দেখে থাকেন, এবার রোজার ঈদের এই সিনেমাটি অর্থাৎ প্রিন্স সিনেমাটিতে আপনি যদি দেখেন, এই সিনেমাটি মূলত সাউথের যে স্ক্রিপ্ট রাইটিং রয়েছে, স্ট্রাকচার রয়েছে গ্যাংস্টার সিনেমাগুলো, সেটা কেজিএফ দেখেন, সেটা পুষ্পা দেখেন, সেই ফর্মুলাতে লেখা হয়েছে। একজন মানুষ যিনি সন্ত্রাস জগতে ঢোকে তার একটি কাহিনী, সন্ত্রাস জগতে ঢোকার পর তার উত্থানের কাহিনী, অর্থাৎ কেজিএফ চ্যাপ্টার 1 বা পুষ্পা দ্য রুল, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে সেট করা হয়েছে এই সিনেমাটা। 90-এর দশকে ইব্রাহিম নামে একটা ছেলে, যিনি ঢাকা শহরে প্রবেশ করে গ্রাম থেকে, তিনি কিভাবে গ্যাংস্টার হয় সেটার গল্প এবং সেই গ্যাংস্টার হওয়ার পর তার জীবনে কিভাবে পতন নামে তাকে দেখানো হয়েছে। এই স্ট্রাকচারটা প্রচুর পরিমাণ চিরচেনা। তার ভিতরে আপনি কিভাবে দেখাবেন তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই সিনেমাটা কতটা ভালো লাগবে বা ভালো লাগবে না। এই সিনেমাতে এত বেশি ফিলার ইউজ করা হয়েছে এবং এমনভাবে দেখানো হয়েছে যে সবকিছু আপনি ধরতে পারবেন। এই সিনেমাতে 2-3 জায়গায় টুইস্ট ইউজ করা হয়েছে, টুইস্টটা এতটাই জঘন্য, আপনি যখন সিনেমাটা দেখবেন, আপনি যদি খুব মুভি লাভারও হন বা খুব কম পরিমাণ সিনেমা দেখেন, তাও আপনি বুঝতে পারবেন এই সিনেমার টুইস্ট কাজ করে না। এই সিনেমার অ্যাকশন সিন খুব কম রাখা হয়েছে, সেই অ্যাকশনগুলো ট্রেলারে দেখানো হয়নি, ট্রেলারের ঝলক খুব কম দেখানো হয়েছে, তার থেকে বেশি করা হয়েছে, কিন্তু অ্যাকশন সিনগুলো খুব ভালোভাবে পোর্ট্রে করা হয়নি, মূলত গান ফাইটের উপরে। যদি এই সিনেমাটার যদি আপনি মনে করে থাকেন যে ট্রেজারে বা টিজারে যে ভিএফএক্স দেখা হয় সেটা কি ইমপ্রুভ করা হয়েছে, না, টিজারে যেরকম ভিএফএক্স দেখা হচ্ছে তার থেকে বেশি খারাপ ভিএফএক্স রয়েছে এই সিনেমাটিতে। এই সিনেমাটিতে আপনার যতটা বড় গ্র্যান্ডার দাবি করা হয়েছে ততটা বড় গ্র্যান্ডার এই সিনেমাটি চায়নি।
দুটি বাড়ির লোকেশন এবং একটি কার চেস, এই তিনটার উপরে পুরো সিনেমা বের করে দিয়েছে। এই সিনেমাতে পারফর্মাররা ভিলেনদের খুব ভালো বিল্ড আপ করা হয়েছে, ভিলেনদের খুব ভালো প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রেজেন্টেশনের পে অফ দেওয়া হয়নি। এই সিনেমায় প্রচুর পরিমাণ সাকিব খানকে ভালোভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, তার ড্রেসিং সেন্স ভালো করা হয়েছে, সময় অনুযায়ী ড্রেসিং সেন্স চেঞ্জ করা হয়েছে, তার মাল্টিপল লুক দেখানো হয়েছে, কিন্তু সেই লুকগুলোকে প্রপারলি ব্যবহার করা হয়। এই সিনেমাটার মূলত সমস্যা কি জানেন? এই সিনেমাটা মূলত দুটি সমস্যা রয়েছে। এক, এই সিনেমাটা প্রচুর পরিমাণে স্ট্রেচ করছে, কারণ এই সিনেমাটা যদি আপনি প্রথম থেকে খবর নিয়ে থাকেন, এই সিনেমাটা শুট করা হয়েছে খুব অল্প সময়, যার কারণে আপনার যখন সিনেমাটা দেখবেন তখন মনে হবে যে ফার্স্ট হাফটা কি পুরো সিনেমা বানানো হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণ টানা হয়েছে, বোঝা যায়। এই সিনেমার মেন কনফ্লিক্ট পয়েন্টকে কথার মাধ্যমে বলেই শেষ করে দেওয়া হয়েছে। এই সিনেমার প্রডিউসাররা ঘোষণা করেছিল তারা মিলি নামে একটা ক্যারেক্টার নিয়ে এই সিনেমায় লঞ্চ করবে নতুন অ্যাক্ট্রেসকে। সেই মিলি নামের ক্যারেক্টারের যে পোর্শন, যেটা মেন স্টোরি, যেখান থেকে সিনেমাটা শুরু হচ্ছে এবং শিরদাঁড়া দাঁড়িয়ে রয়েছে, সেই শিরদাঁড়াটাকে তারা কথা বলার মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এই সিনেমায় অ্যাকশন সিনকে তেমন বেশি ব্যবহার করা হয়নি। এই সিনেমায় আপনার মাস বিল্ড আপ দেওয়া হয়নি, মাস ডায়লগ প্রপারলি ইউজ করা হয়নি, প্রপার গ্র্যান্ডার দেওয়া হয়নি, এডিটিং এ মাল্টিপল জায়গায় গ্যাপ আছে। এই সিনেমার পোস্ট ক্রেডিট সিন এই সিনেমার প্রডিউসার অলরেডি ইউটিউবে রিলিজ করে দিয়েছে। এই কয়টা জায়গায় এই সিনেমাটা মাল্টিপল জায়গায় ফল্ট করে। তাহলে আপনি বলেন তার কি রাক্ষস বেটার হলো? দেখুন, আমার কাছে যদি বলেন, আমার পার্সোনাল চয়েসে রাক্ষসের থেকে প্রিন্স বেটার, কিন্তু রাক্ষসে কিছু পজিটিভ দিক আছে যেটা প্রিন্সে নেই, প্রিন্সে কিছু পজিটিভ দিক আছে যেটা রাক্ষসে নেই। আপনি যদি প্রচুর পরিমাণ ভায়োলেন্ট গোর অ্যাকশন মুভি লাভার হন, যেখানে রক্ত থাকবে, অ্যাকশন থাকবে, তাহলে আপনার জন্য প্রিন্সের থেকে বেশি রাক্ষস সিনেমা। রাক্ষসে প্রচুর পরিমাণে রক্ত রয়েছে, গোর রয়েছে, ভায়োলেন্সের নামে ভায়োলেন্স রয়েছে, কিন্তু অ্যাকশন সিকোয়েন্স কি রয়েছে প্রপারলি? না, অ্যাকশন সিকোয়েন্স খুব ছোট দৈর্ঘ্যে, যেটা অলরেডি ট্রেলারে দেখিয়ে দেওয়া আছে। প্রিন্সে আবার সেটা করে না। প্রিন্সে গোর নেই, প্রিন্সে প্রচুর পরিমাণ ভায়োলেন্স নেই, প্রিন্সে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা দেখানো হয়নি, তার খুব কম ঝলক দেখানো হয়েছে। রাক্ষসের পোস্ট ক্রেডিট সিন কি খুব রাক্ষসের পোস্ট ক্রেডিট সিন আর প্রিন্সের পোস্ট ক্রেডিট সিনের মধ্যে যদি পার্থক্য করে, রাক্ষসের পোস্ট ক্রেডিট সিন এমনি ঢোকানো হয়েছে, প্রিন্সের পোস্ট ক্রেডিট সিন ঢোকানো হয়েছে কারণ সেকেন্ড পার্ট, কারণ গল্পই বলা হয়নি। রাক্ষসের যে ভিলেন গুলো রয়েছে তার প্রপার বিল্ড আপ দেওয়া হয়নি, অ্যাকশন সিন সেট আপ করা হয়নি, জাস্ট মনে হচ্ছে কোন কিছু জোকারদের ভিলেন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। যেটা আবার এই সিনেমার যেটা পোস্ট ক্রেডিট রয়েছে বা ভিলেন গুলো রয়েছে, প্রত্যেকটা ভিলেনের পারফরমেন্স, তার প্রেজেন্টেশন, তার ক্যারেক্টার প্রপারলি বিল্ড আপ করা হয়েছে। রাক্ষসের মাল্টিপল পয়েন্টে আপনাকে দেখার সময় আপনার মনে হবে আপনি কেন এই সিনেমাটা দেখছেন। এই সিনেমা আপনার আলফা মাস্কুলিনিটির নামে যে ডায়লগগুলো ইউজ করছে, যে ফিলার পয়েন্টগুলো ইউজ করছে, সেটা যত্ন। প্রিন্সে সেই জিনিসটা নেই। এই সিনেমার ডায়লগ হয়তো খুব ভালো হয়নি, সিটি মুভমেন্ট হয়নি, বাট এই সিনেমাতে এমন কোনো দৃশ্য নেই যে দৃশ্য আপনি আপনার ফ্যামিলিতে দেখতে পারবেন। এই সিনেমাতে আপনার পুরো প্রিন্স সিনেমাটা যদি দেখেন, সেখানে অ্যাকশন ইউজ করা হয়েছে, বাট সেই অ্যাকশনকে গোর বা ভায়োলেন্সে নেওয়া হয়নি। গোর বা ভায়োলেন্সের নামে এমন কোনো দৃশ্যপট বা এমন কোনো সিন রাখা হয়নি যেটা প্রশ্নবোধক সমস্যায় যাবে। রাক্ষস সিনেমাটি আপনার যখন সিয়াম আহমেদকে দেখবেন, সিয়াম আহমেদের পারফরমেন্স খুব বেশি উইক, যেটা বাস্তব সত্যি কথা। তার পুরো সিনেমা ক্যারিয়ারের সবচেয়ে খারাপ পারফরমেন্স হয়তো তিনি রাক্ষসে দিয়েছেন, এবং তার প্রত্যেকটা অ্যাক্টর সেম ক্যাটাগরিতে পড়েছে। প্রিন্স সিনেমার কোনো পারফরমেন্স আপনি খারাপ দেখবেন না, মানে খুব ভালো দেখবেন না, খুব খারাপও দেখবেন না, খারাপও দেখবেন না, জাস্ট দিয়েছে মোটামুটি লেভেল। প্রিন্স সিনেমায় এমন অনেক গান রয়েছে যেটা সিনেমাতে দেখান, যেটা অলরেডি রিলিজ পায়, যেটা আপনি যখন মুভিতে দেখতে যাবেন তখন আপনার ভালো লাগে। প্রিন্স সিনেমায় টুইস্ট কাজ করে না, সেম কাজ করে না রাক্ষস সিনেমাতেও। রাক্ষস সিনেমায় ফিলার পয়েন্ট শুধুমাত্র আলফা মাস্কুলিনিটি হিসেবে দেওয়া হয়েছে, প্রিন্স সিনেমায় রোমান্টিক অংশ হিসেবে দেওয়া হয়েছে। তার লাভ লাইফ অনেকগুলো রয়েছে। দুটি সিনেমা যদি ওভারঅল আপনি চিন্তা করেন, প্রিন্স সিনেমাটা প্রচুর পরিমাণ সেফ বেট খেলছে,
খুব পরিমাণ আপনার জনরার বাইরে কাজ করেনি, এবং যতটুকু এই যে সাউথ মুভির যে টেমপ্লেট স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার মেনটেন করছে। রাক্ষস সিনেমাটা পুরোটা রিপ অফ এনিমেল থেকে নেওয়া হয়েছে, একটা বেসিক স্ট্রাকচার নিচে এনিমেলের ফিলার্স ইউজ করা হয়েছে বাঙালি স্টাইল। প্রিন্স সিনেমাটা আপনি পুরো ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন, কিন্তু এন্টারটেইনমেন্ট হতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। প্রিন্স সিনেমাতে প্রচুর পরিমাণ সেট বেট খেলা হয়েছে। এই সিনেমায় না খুব হাই লেভেলের কিছু দেখা যাচ্ছে, না কোনো প্রপারলি দেখানো হয়েছে। ট্রেডিং পয়েন্ট বলেন, তার উত্থান বলেন, তার পতন বলেন, কোনো কিছুই হাই পয়েন্ট নেই। কোনো ফিলার পয়েন্ট আপনার হুইসেল মুভমেন্ট তৈরি করে না, কোনো ডায়লগ অত সুন্দর হয়। তাই বলে এটা না যে সাকিব খানের পারফরমেন্স খারাপ করেছে, কোনো একটার পারফরমেন্স খারাপ করেছে। এই সিনেমার মেন প্রবলেম দুজন ব্যক্তির, এই সিনেমার ডিরেক্টর, এই সিনেমার ভিএফএক্স ডিজাইনার। আপনি পুরো সিনেমায় যতটা ভিএফএক্স এর সমস্যা আছে পুরোটা হচ্ছে প্রিন্সের টাইটেল সং। আপনি যেহেতু বুঝছেন যে এই সিকোয়েন্সটা নিয়ে প্রবলেম হচ্ছে বা এই গানটা আপনি ট্রিম করে ফেলেন, সেই ট্রিমটা তারা করেনি। এই সিনেমার প্রচুর গ্র্যান্ডার প্রমিস করে প্রচুর গ্র্যান্ডার দেওয়া হয়। রাক্ষসে যতটুকু ট্রেলারে দেখিয়েছে ততটুকু মুভিতে দেখিয়েছে, তার এক্সেস কিছু দেখায়। রাক্ষসে লুকায় রাখার চেষ্টা করে, সে লুকায় রাখার কোনো পে অফ দেয় না। রাক্ষস মাল্টিপল জায়গায় অ্যাকশনে ফল্টার করে, প্রেজেন্টেশনে ফল্টার করে, ভিএফএক্সেও ফল্টার করে, এবং তার থেকে বেশি এই সিনেমা এমন কিছু দৃশ্য রাখা হয়েছে যে দৃশ্য অধিকাংশ মানুষ হজম করতে পারবেন, এই জন্য না যে সিনেমাটার এই দৃশ্যটা ভায়োলেন্স বা গোল হয়েছে, এই জন্য যে এটা প্রশ্নবোধক অবস্থায় রেখে দিয়ে গেছে ডিরেক্টর। দুইটি সিনেমার মূল সমস্যা ডিরেক্টরের মেকিং খারাপ হয়েছে, প্রেজেন্টেশন খারাপ হয়েছে, স্ক্রিন প্লে খারাপ হয়েছে, এবং তারপর তারা হাইপ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু রাক্ষস সিনেমায় পারফর্মারদের পারফরমেন্সও খারাপ হয়েছে, প্রিন্স সিনেমায় সেটা হয়নি। আপনি যদি ফ্যামিলি নিয়ে দেখতে চান, আপনি যদি একটা ভালো অ্যাকশন মুভি আপনার বন্ধুদের সাথে দেখতে চান, তাহলে আপনার জন্য অলওয়েজ প্রিন্স। আর আপনি যদি বাঙ্গাল আবার হন, আপনি বাংলাদেশের হলে সন্দীপ রেড্ডি, বাঙ্গা কবির সিং বা অ্যানিমেল দেখতে পারেন, এই সিনেমাটা দেখতে যাবেন, তাহলে কনসিডার করতে পারেন। কিন্তু আপনি যদি বরবাদ দেখে কনসিডারেশন নিয়ে যান যে বরবাদের লেভেলে ভালো হবে, আপনার এই সিনেমাটা অনেকভাবে হতাশ করবে। রাক্ষস সিনেমাটাতে পজিটিভ দিক নায়ের ক্ষেত্রে রয়েছে, প্রিন্স সিনেমায় কিছু দিক রয়েছে। আর ওভারঅল যদি বলি, এবার ঈদের দুটো অ্যাকশন সিনেমায় আপনার হতাশা করতে বাধ্য। প্রিন্স সিনেমাটা প্রচুর পরিমাণ সেট বেট খেলেছে, এখানে সবই আছে কিন্তু কোনো জিনিস ভালো নাই। রাক্ষস সিনেমা সবই আছে, সবগুলা জিনিস খারাপ। একটা হচ্ছে মন্দের ভালো, আর একটা হচ্ছে পুরোই মন্দ। চয়েস আপনার, আপনি কোনটা দেখবেন।